আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা মান লা নাবিয়্যা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভাই ও বোনেরা, আজ যে বিষয় আলোচনা করতে চলেছি, বিষয়টি হচ্ছে পর্দা সম্পর্কে। আমাদেরকে জানতে হবে, পর্দা শব্দটি হলো উর্দু, আরবিতে একে হিজাব বলা হয়, যার আবিধানিক অর্থ আবরণ, ঢাকনা বা অন্তরাল। ইসলামী শরীয়তের পরিভাষায় ইসলামের বিধান অনুযায়ী প্রাপ্ত বয়স্ক নারী পুরুষ প্রত্যেকের জন্য নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ সমূহ ঢেকে রাখার নামই হিজাব বা পর্দা। সাধারণত পর্দা বলতে বেগানা পুরুষ বা বেগানা নারী থেকে নিজের মন, মানসিকতা, চোখ কান জবানকে হেফাজত করে যৌন জীবনকে পবিত্র রাখা। ইসলামের অনুশাসনে প্রত্যেক নারী পুরুষ সকলের জন্য পর্দা করা ফরজ। পর্দা জেনার পথ বন্ধ করে দেয়, কেননা পর্দা অশ্লীলতা ও বেহায়াপনার পথ বন্ধ করে সমাজকে কলুষমুক্ত রাখে। অপর পক্ষে পর্দা সমাজে প্রতিষ্ঠিত না থাকার ফলেই জিনার পথ খুলে যায়। অথচ মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জেনার ধারে কাছেও যেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথমে মুমিন পুরুষদেরকে পর্দা করার নির্দেশ দিয়েছেন। তার জ্বলন্ত প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের মধ্যে বলেছেন। সূরা নূর ২৪ নম্বর সূরার ৩০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুজ্জু মিন আবসারিহিম। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বলেন যে, হে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে, তাদের দৃষ্টিকে নিম্ন রাখে, আর ওয়াহফাজু ফুরুজাহুম, এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে, তাদের যৌনাঙ্গের হেফাজত করে। আল্লাহ বলেন, যালিকা আযকা লাহুম, এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, নিশ্চয় তারা যা করে আল্লাহ সে বিষয়ে অবহিত আছেন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন পুরুষদেরকে দুটি কথা বলেছেন। এক, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত। এই দুটি কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন নারীদেরকে পর্দা করার নির্দেশ দিয়েছেন। তার জ্বলন্ত প্রমাণ সূরা নূর ২৪ নম্বর সূরার ৩১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অকুল্লিল মুমিনাতি ইয়াগযুযনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈমানদার নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং ওয়াহফাজনা ফুরুজাহুন্না, এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে, তাদের লজ্জাস্থানের হেফাজত করে। আপনি বলে দিন তাদেরকে। আর ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তারা যেন ইল্লা মা যাহারা মিনহা, তারা যেন যা সাধারণত প্রকাশমান তা ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে। আল্লাহ বলেন,
আর বলেন ওয়ালিয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, আর বলেন এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষদেশে ফেলে রাখে। এই কয়েকটি কথা আল্লাহ রাব্বুল আলামিন মুমিন নারীদেরকে নির্দেশ দিয়েছেন এবং বলেছেন। তার কারণ পর্দা মানুষকে সম্মানিত করে, ইজ্জত দান করে। তার জ্বলন্ত প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফ ৭ নম্বর সূরার ২৬ নম্বর আয়াতে বলেন, ইয়া বানি আদামা কদ আনসালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়া রিশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বানি আদম, আমি তো তোমাদের জন্য লেবাস পোশাক বানিয়েছি যা তোমাদের লজ্জাস্থান ঢাকবে আর তোমাদের সৌন্দর্য স্বরূপ ঢাকবে। এই জন্য আমি লেবাস পোশাক বানিয়েছি। আল্লাহ বলছেন, আর কি বলেছে, ওয়ালিবাসুত তাকওয়া, আর তাকওয়ার পোশাকটা উত্তম। যালিকা মিন আয়াতিল্লাহি, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত সমূহের অন্তর্ভুক্ত। আল্লাহ বলেন লাআল্লাহুম ইয়াযাক্কারুন, যাতে তারা উপদেশ গ্রহণ করে। যারা উপদেশ গ্রহণ করবে তারা সম্মানিত হবে, তারা ইজ্জত পাবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পর্দায় থাকার ফলাফলটা কি, তার জ্বলন্ত প্রমাণ। সূরার নাম সূরা আহজাব, সূরা নম্বর ৩৩ আয়াত নম্বর ৫৯ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তোমার স্ত্রীদের, কন্যাদের ও মুমিন নারীদের বলো তারা যেন তাদের জিলবাবের কিছু অংশ নিজেদের উপর ঝুলিয়ে দেয়। আর যালিকা আদনা আন ইউরাফনা, এবং তাদেরকে চিনার ব্যাপারে এটাই সবচেয়ে কাছাকাছি পন্থা হবে। আর আল্লাহ বলেন ফালা ইউজাইনা, ফলে তাদেরকে কষ্ট দেওয়া হবে না, ফলে তাদেরকে দুঃখ দেওয়া হবে না। আর আল্লাহ বলেন ওয়াকানাল্লাহু গফুরুর রাহিমা, আর আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। পর্দায় থাকার ফলাফল হচ্ছে এটাই। অনেক সময় দেখা যায় যে অনেক পুরুষ এবং নারী, যখন কোনো পুরুষ কোনো নারীর দিকে তাকায় দেখে, কুদৃষ্টিতে দেখে। কিন্তু এখানে একটা হাদিস রয়েছে, হাদিসটি রয়েছে সহিহ আবু দাউদে, হাদিস নম্বর হয়েছে যে 2149 নম্বর হাদিস। হাদিসটি আবু দাউদে রয়েছে। হাদিসের রাবি হচ্ছে আন ইবনে বুরাইদা আন আবিহি ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আলী, ইয়া আলিয়্যু লা তুতবিইন নাজরাতান নাজরাতা। হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলে, হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি তার পিতা হতে বর্ণনা করেছেন, তিনি বলেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ইয়া আলিয়্যু, হে আলী, লা তুতবিইন নাজরাতান নাজরাতা, কোনো অপরিচিতা মহিলার উপর হঠাৎ দৃষ্টি পড়লে তা ফিরিয়ে নিবে, সেদিকে আর দেখবে না। তার দ্বিতীয়বার তার প্রতি আবার দেখবে না, দৃষ্টিপাত করবে না। ফাইন্না লাকাল ওলা, কেননা প্রথম দৃষ্টি তোমার, আর ওয়ালাইসাত লাকাল উখরাত, আর দ্বিতীয়টি তোমার নয় বরং শয়তানের। তাহলে এই দৃষ্টি হঠাৎ যদি কেউ দেখে ফেলে তাহলে সেটাকে ফিরিয়ে নিতে হবে, দ্বিতীয়বার দেখা হবে না। দ্বিতীয়বার দেখলে সেটা হবে শয়তানের দেখা, কাজে এখান থেকেও বেঁচে থাকতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন আবার একটা আয়াতে বলেছেন, সূরার নাম সূরা নূর 24 নম্বর সূরার 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
পর্দা না করার পরিণামটা কি, পর্দা না করার শাস্তিটা কি, যারা পর্দা করে না তাদের শাস্তি, তাদের আযাবটা কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাসিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নিশ্চয় যারা পছন্দ করে যে ঈমানদারদের মধ্যে ব্যভিচার, জেনা, কুষার লাভ করুক, এগুলো পছন্দ করে, আল্লাহ বলেন যে লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য ইহকাল ও পরকালে যন্ত্রণাদায়ক আযাব রয়েছে, শাস্তি রয়েছে, কঠোর আযাব রয়েছে তাদের জন্যে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, নর নারী শুনে রেখো, ওয়াল্লাহু ইয়ালামু, আল্লাহ জানেন, কিন্তু ওয়া আনতুম লা তা'লামুন, তোমরা জানো না এ ব্যাপারে। তাহলে পর্দা হচ্ছে ফরজ, নারী পুরুষ উভয়ের জন্য পর্দা করা হলো ফরজ। শেষের বেলায় একটা হাদিস বলে, হাদিসটি রয়েছে তিরমিজিতে 1173 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল মারআতু আওরাতুন ফাইদা খরাজাত ইস্তাসরাফাহা শাইতানু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু আওরাতু, মহিলারা হলো পর্দায় থাকার বস্তু। ফাইদা খারাজাত ইস্তাসরাফাহা শাইতানু, সুতরাং তারা যখন বাইরে আসে, বাড়ির বাইরে আসে, তখন শয়তান তাদেরকে সুসজ্জিত করে দেখায়। এই জন্যেই আল্লাহ রসুল বলেছেন, মহিলার দল বেশিরভাগ এরা কি করবে, বাড়িতে থাকবে, আর বাড়িতে থাকারই বস্তু এরা। আল্লাহর কাছে পরিশেষে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকলকে পর্দা করার তৌফিক দাও, আমরা যেন পর্দা করতে পারি এবং পর্দায় থাকতে পারি। আল্লাহ তুমি আমাদের সকলকে পর্দায় থাকার সম্মতি দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।